হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো গাইস? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এটা আমি যে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে পুরীর ভিডিও। মানে আমরা যেদিন পুরী গেছিলাম তো সেই দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম শিয়ালদা থেকে। আর ব্যারাকপুর থেকে শিয়ালদা অব্দি আমরা ট্রেনেই এসেছিলাম। তারপর শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা চলে গেছিলাম হাওড়া। কারণ হাওড়া থেকেই আমাদের ট্রেন ছিল। তো শিয়ালদা থেকে আমরা কোনো ট্রেন পাইনি, বুকিং করতে পারিনি। তো সেই জন্য হাওড়া থেকেই ট্রেন নিতে হয়েছিল। তো চলো গাইস, তোমাদের সাথে হাওড়া ব্রিজের একটুখানি ফুটেজও শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর সন্ধেবেলা মানে আমাদের অ্যাকচুয়ালি ট্রেন ছিল রাতে। তো আমরা ওই সন্ধেবেলা 8টা সাড়ে 8টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো চলো দেখা যাক কত দূর যাই। আর এখনও পর্যন্ত ভাইরা মারা কিন্তু মানে বেরোতে পারিনি বাড়ি থেকে, ওদের একটু লেটই হচ্ছে। তো ওই জন্যই বারবার ওদেরকে ফোন করছি। গাইস, লাইটটা জ্বলছে, হাওড়া ব্রিজটা কী সুন্দর লাগছে তাই না? দারুণ লাগছে কিন্তু দৃশ্যটা। তো চলো স্টেশনে আগে পৌঁছে যাই, কারণ হচ্ছে টাইম মতো না পৌঁছাতে পারলে আবার প্রবলেম। তো স্টেশনে পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো গাইজ। তো গাইস, ট্রেন তো এসে গেছে, আমরা অলরেডি সবাই ট্রেনে উঠে গেছি। বাট বৌদিরা একদম অন্য কম্পার্টমেন্টে পড়ে গেছিলো, তো সেই জন্য আমাদের মনটা সবার খারাপ ছিল। তো ওই জন্যই আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি যে কে কোথায় পড়েছে। সবার একটু দূরত্ব দূরত্ব সিট পড়ে গেছিলো গাইস। তো গাইস, বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, অসম। আর সারা রাত্রি যা যা করেছি সেগুলো সব তোমাদেরকে ফেসবুক ভিডিওতে আমি শেয়ার করেছি। তো এখানে ওই জন্য আর শেয়ার করা হয়নি। তো যাদের যাদের কাছে আমার ফেসবুক আইডিটা আছে তো অবশ্যই তারা ফেসবুকে গিয়ে সার্চ করো অ্যান্ড ভিডিওগুলো দেখো। কারণ কাল রাতে ছিল ভাইয়ের জন্মদিন, মানে আজকে সকালবেলা আমি তোমাদের ভিডিওটা শেয়ার করছি, সকালের ফুটেজটা। তো রাত 12টার সময় আমরা ভাইকে ট্রেনের মধ্যে উইশ করেছিলাম। তো সেই ভিডিওগুলো সব আমি ফেসবুকে শেয়ার করেছি। তো অবশ্যই সেগুলো গিয়ে একবার সার্চ করে দেখো। আর বাইরের ওয়েদারটা দেখো গাইস, জাস্ট অসম লাগছে, অসম। কুয়াশায় পুরো ভরা। তো চলো গাইস, নেমে তারপর কথা বলছি। তো গাইস, আমরা অলরেডি পুরী স্টেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। পাপা এখানে ঘুমাচ্ছিল। কাল রাত্রে পাপা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছে, তো ওই জন্য খুবই টায়ার্ড ছিল, তো ঘুমিয়ে পড়েছিল। তো এখন ঘুম থেকে উঠেই পাপা দেখলো যে আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছি। তো চলো গাইস, আর দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমরা গাড়ি নেবো, জানি না এখান থেকে কী গাড়ি যাবে। তো আমরা হোটেলে যাওয়ার জন্য গাড়ি নেবো। চলো সাথে থাকো। একটু বল দাও কেমন লাগছে। সবাইকে একটু দেখি। পুরী, আমরা পুরী অলরেডি চলে এসেছি। এটা সি বিচের ধারে না গিয়ে বললে ভালো লাগবে নাকি? ওই তুতা দাদারা ব্যাগটা মামা কাম্মা তোরা মুটকুলি মুটকুলি, আস্তে আস্তে আসো। চলে এসছে। আরে করা হয়নি গো। তো গাইস, আমরা হোটেলে পৌঁছেই একটু সি বিচে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে, দেখতেই পাচ্ছ। আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, কারণ তখন সকাল 10টা বেজে গেছিলো। তো খাওয়ার জন্য একদম সি বিচের ধারেই একটা মানে জায়গা ছিল, তো ওখানেই বসে আমরা খেয়েছিলাম। তখন অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিলো, পুরি, ছোলা, ডাল, তারপরে কাবলি ছোলা তরকারি, তারপরে ইডলি, ধোসা, তো অনেক কিছুই ছিল। তো আমরা ওইগুলোই খেয়েছিলাম।
তো গাইস তারপর খেতে চলে গেছিলাম সোজা সি বিচে। তো ওখানে গিয়ে আমরা একটুখানি ভিডিও টিডিও বানিয়ে নিয়ে সমুদ্রে প্রচণ্ড ঘুরেছিলাম, বাট ফোন আমরা রেখে দিতে হয়েছিল গাইস, কারণ বুঝতেই পারছো সবাই সি বিচে একসাথে নেমে গেছিলাম, তো সেরকম কিছু ভিডিও আমাদের কাছে নেই সি বিচে ঘোরার মতো, বাট আমরা সি বিচে প্রচুর এনজয় করেছিলাম। তো তারপর ডাইরেক্ট চলে গেছিলাম আমরা হোটেলে। তো এবার একজন চোখ বন্ধ করে আছে, এই যে ঘুমিয়ে পড়েছে, এই ঘুমিয়ে পড়েছে, শুধু এই যে আমরা জেগে আছি, আমরা জেগে আছি, যে পিছনে সেও ঘুমাচ্ছিল। আর এই যে ঘুমাচ্ছে, এই যে এখানে দিদা ঘুমাচ্ছে, সবার খিদে থেকে ঘুম বেশি পেয়েছে। আর এই যে হিরো দেখো সব সময় স্ট্যান্ড। স্যার আপনি কিছু বলবেন, আপনার কোনো বক্তব্য আছে? मर्द का कभी दर्द नहीं होता है। সারা খিদের সময় আবার কি ডায়লগ দিচ্ছে, বাবা রে বাবা, ভাবলাম ভজহরি মানের কোনো ডায়লগ। সাদা ভাত, লেবু, এটা কি আলু ভাজা, ঝুরি আলু ভাজা দিয়ে গেছে। এইটা দিয়ে ভাত খেতে হবে, আর কোনো মেনু নেই, ঠিক আছে? এই দেখো সোনু, সোনু সোনু খিদে পেয়ে গেছে, যে আলুর সঙ্গে লেবু মাখিয়ে খেয়ে নিচ্ছে। শুকনো ভাতে কি খাবে, তরকারি দেবে না? তুই তো বললি এটাই মেনু আর নেই। ও ঠিক আছে, খেতে হবে না। ডাল এসছে, ডাল এসছে, দাঁড়াও করছি তো। খুব খিদে পেয়ে গেছে, বুঝতে পেরেছি। এটা আমার পিসি, কি খিদে পাচ্ছে খুব। দিস ইজ অসাধারণ। রান্নায় কোনো নুন নেই, রান্নায় কোনো নুন নেই, নুন আবার একটা দিয়ে দাও না। আমরা দেখো পজ করো, পজ করবো কেন, এই তো এত পরিষ্কার করে বুঝে যাচ্ছে না। করো, নামাও। এই যে এটা হচ্ছে সেই মাসির হোটেল। কেমন খেলে? রাতে এখানে খাওয়া দাওয়া হবে কিন্তু, রাতে খাওয়া দাওয়া হবে? মানে আমরা যতদিন থাকছি এখানে খাওয়া দাওয়া একমাত্র হোটেল কোনটা? মাসির হোটেল। একবারেই না, ঠিক আছে, পুরো সকালে খাবার পাওয়া যাবে না। আমাদের স্যার রেডি, আমিও রেডি। হ্যাঁ একদম মানাচ্ছে না, এটা বলেন না আমি একটু দেখে না, আমিও রেডি, সবাইকে দেখিয়ে হাই গাইস, বল। তারপর জানি না ডায়লগটা, পিসি জানা, পিসি ডায়লগটা বানাতে। হাই গাইস, কি একটা ডায়লগ বানানো। অফ করে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওটা হয়ে গেছে সকালবেলা। অফ করি। তো গাইজ দেখতেই পেলে দুপুরবেলা আমাদের মোস্ট থার্ড ক্লাস খাবার দাবার খেয়ে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম। তো একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যেবেলা সবাই রেডি হয়ে নিয়েছিলাম, নিয়ে চলে এসেছিলাম সি বিচে। তো সি বিচের মেলা দেখতেই পাচ্ছ, পুরীর সি বিচ বলে কথা, দারুণ মানে মেলা। তো যাই হোক, এখানে পাপার তো মেলাতে এসেই বায়না শুরু হয়ে গেছে বেলুনের জন্য। দেখে নাও, বেলুন একটা নিলে হবে না, পুরো বেলুনওয়ালাকেই চাই। এই নিয়ে তো অনেক কান্নাকাটি হয়ে গেছে। যাই হোক, তারপরে একটা বেলুন কিনলো, কিনে টিনে এবার আমাদেরকে যাওয়া হচ্ছে। আমরা আজ এরপর যেটা করব সেটা হচ্ছে, আজকে যেহেতু ভাইয়ের জন্মদিন, তো ভাইকে একটা সারপ্রাইজ দেওয়া হচ্ছে, তো কেক কাটা হবে। তো চলো গাইস, তার আগে একবার দেখে নাও, এই যে সি বিচের ধারে যেগুলো বিক্রি হচ্ছিল না, এই যে কাঁকড়া মাছের এগুলো দেখছো, এগুলো টোটালি মানে কি বলবো তোমাদের, দেখতে এত সুন্দর লাগছে, মানে পুরো দারুণ, খেতে ইচ্ছা করছিলো। বাট সামনে থেকে তোমরা না, মানে কি বলবো, না সামনে গেলে বুঝতে পারবে না, এত বাজে স্মেল আসছিলো। তো যাই হোক, আমি জাস্ট কোনো রিভিউ দিতে চাইছি না, আমি জাস্ট এটুকুই বলেছি আমরা একটু খাইনি, কারণ আমাদের একটু ভক্তি হয়নি, তো সেই জন্য আমরা খাইনি, আর পুরো কালার দিয়ে ভর্তি। তো যাই হোক, মেলায় একটু ঘুরছিলাম, কিছু টুকটাক কেনাকাটা করার ছিল। তো তার মধ্যে মারা গেছিলো কেক আনতে, মার বাবা, তো কেক আনা হলে ভাইয়ের কেক কাটা হবে। তো সেই ভিডিওটা শেয়ার করবো আমি নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস করতে কিন্তু একদম বলো না। চলো আজকের মতো টাটা, বাই।